আজকে বিকেল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আগের দিন তো বলেইছিলাম আমি স্পেশাল দিনগুলোতে স্পেশালভাবে ভিডিওগুলো করব। প্রদীপ গুছাচ্ছে, ছোটো মেয়ে গুছিয়ে নিয়েছে, আমিও গুছিয়ে নিয়েছি, ডল গুছিয়েছে, প্রদীপ গুছাচ্ছে। পাখাটা অফ করলি কেন সোনু? চালা চালা। চলো না, যে মাদার্স ডে, ভাবলাম একটুখানি মাকে নিয়ে একটু হঠাৎ করে প্ল্যান করলাম মাকে নিয়ে একটুখানি ঘুরে আসি। যাবো দক্ষিণেশ্বর, এই সুযোগে একটু দক্ষিণেশ্বরও যাওয়া হবে, অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন। ওই যে বলে না মানে বাড়ির কাছের লোকে ট্রেন মিস করে, আমাদের হচ্ছে সেই। আর শাড়ি পরবো ভাবছিলাম, কিন্তু এত গরম আজকে, বোধহয় 40 ডিগ্রি না গো, 40-এর বেশি আজকে। এত গরম লাগছে, বার করেও ঢুকিয়ে নিয়েছি, হাত কাটা চুড়িদারটা পরেছি, বাবা আমি আর পারছি না। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। বোনও যাচ্ছে আমার সাথে, ছোট বোন। আর সেজ বোন পরে অ্যাড হবে, মানে ওর মেয়ের একটুখানি আজকে কম্পিটিশান আছে, সেখানে গেছে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবে। আর আমার সকল মাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আমাদের একটু আশীর্বাদ করো, প্রণাম নিও। আজকের দিনটায় আমাদেরকে আশীর্বাদ তো অবশ্যই তোমরা সবসময় করো। আমার যত ওই পার থেকে আমার বন্ধুরা, মায়ের সমান যারা দেখছো আমার ভিডিও, তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। দেখো বেরিয়ে পড়েছি, ওই যে বললাম অনেক দিন পর দক্ষিণেশ্বর যাচ্ছি। আর আমাদের বাড়ির থেকে যেন অটো ধরে দক্ষিণেশ্বর 5 মিনিট লাগে, তাই যাওয়া হয় না। ওই যে বলে না বাড়ির কাছে লোক ট্রেন মিস করে। আর কী যে শান্তি লাগছে, এখন কত কিছু যেন নতুন নতুন আরও হয়েছে। নানা করে 1-1.5 বছর পরেই দক্ষিণেশ্বরে আসলাম। তো দেখো বেশি প্ল্যান করলে না হয় না, জানো তো। হঠাৎ করেই প্ল্যান করেছি, বেশ সুন্দরভাবে সাকসেস হয়ে গেল। মা বাবাকে ধরে উঠতে ভয় পায় খুব, মানে ইলেকট্রিক সিঁড়িতে, জানো তো। একবার পড়ে গেছিলো মা, সেই কারণে মা খুব ভয় পায়। এই যে সেজ বোনরা আমরা ঢুকতে ঢুকতে ওরাও চলে এসছে। সন্ধে হয়ে গেছে, একটু বেলায় বেলায় গেলে ভালো হতো, আরও কিছু দেখা যেত। তবে সন্ধেবেলার কিন্তু ভিউটা আরও সুন্দর। দিনের বেলা একটা আলাদা সৌন্দর্য, আর রাত্রিবেলা দক্ষিণেশ্বর হচ্ছে আলাদা একটা সৌন্দর্য। দেখো আমরা ওপর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আজকে প্রচুর ভিড়ও হয়েছিল, জানো তো বন্ধুরা। সকল মার মঙ্গল কামনা আছে, হয়তো সন্তানরা পুজো দিতে এসছে, আমরাও সেই এসেছি মায়ের মঙ্গল কামনা আছে। দেখো মা বাবার জন্য তো সেরকম কিছু করাই হয় না, মা বাবা যা আমাদের জন্য করেছে আমরা তার কিছুই দিতে পারি না। আর বলে না কথায়, মায়ের ঋণ কিন্তু কোনো দিন শোধ করা যায় না। একদম কথাটা খুব দামি কথা। যাই হোক, চলে এসেছি দক্ষিণেশ্বরে। দেখো সবাই কিন্তু এসে ফটো তুলছে। আমরা ফটো পরে তুলবো, সবাই নেমে গেছে। আমার নামতে একটু লেট হয়ে যায়, কারণ আমাকে তো ভিডিও করতে হয়, পিছনে থাকতে হয়। তো ভিডিও করতে করতে আমি নামলাম, আর দেখে যে কী শান্তি লাগছে। কত দিন পর আসলাম, আবারও বলছি, জানো তো। আর বললাম না, রাতের ভিউটা তো একদম অন্যরকম। চলে এসেছি ডালানিতে। আর দেখো এখন তো মায়ের দর্শন করানো যায় না, কারণ এখন ফোন অ্যালাউ নেই। আগে তো ফোনটা অ্যালাউ ছিল, জানোই, সবাই জানো। তবে আমি বলবো ভালোই করেছে, কারণ মানুষ ফোন নিয়ে ঢুকলে না নিজের মধ্যে বেশি ডুবে থাকে। মায়ের সঙ্গে কথাবার্তা বলো, তারপরে মায়ের সঙ্গে কতটা সময় কাটাবো সেটাও হয় না, তাই না। পুজো দিয়ে বেরিয়ে আসলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। একদম সন্ধ্যে আরতি দেখলাম, একদম যেহেতু সন্ধ্যে সন্ধ্যে এসছি। চলুন এবারে কিছু খাওয়া দাওয়া করা যাক। আর মা তো জানে না মাদার্স ডে, একটা কেক নেবো, কেক কাটিং হবে পুজো দিয়ে। মাদার্স ডে কেক কাটিং হবে, পুজো দিয়ে সুপার লেগেছে। মা একদম বলি দিয়ে বেরিয়েছে, একদম বলি দিয়ে বেরোলাম। টিকাটা দেখেছেন তো, একদম ওর কাছে যত উল্টোপাল্টা কথা শুনতে হয়। ক্যামেরাটা মুছো, একটু খোলা আসছে। নে হলো তোদের ফটো তোলা। হ্যাঁ অনেক। আর আমার সত্যি কথা বলতে কোনো তীর্থস্থানকে কিন্তু আমি ছোট করব না, কিন্তু আমি দক্ষিণেশ্বরের মতো পুজো দিয়ে কোথাও শান্তি পাই না, বিশ্বাস করুন। যাই হোক, আপনারা কিছু মনে করবেন, আমি আগেই বলে দিলাম কোনো তীর্থস্থানকেই ছোট মনে করি না। আপনারা যদি আমার সঙ্গে সহমত হন, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা না এসছেন, দক্ষিণেশ্বর দূরে থাকেন, আমার ভিডিওর মাধ্যমে দক্ষিণেশ্বরটা আপনাদের দেখিয়ে দিলাম। আর দেখুন, দক্ষিণেশ্বরের মায়ের তো দর্শন করাতে পারবো না, এখন ফোন অ্যালাউ নেই। যেহেতু মাদার্স ডে উপলক্ষে একটা তো কেক কাটিং বানতা হ্যাঁ, তাই না, মায়ের জন্য। তো এবারে না মিউমর আর মঞ্জানিস থেকে নিইনি, জাস্ট ব্রেক থেকে নিয়েছি। কেকটা অসাধারণ সুন্দর ছিল, যেরকম সুন্দর দেখতে সেরকম খেতেও সুন্দর। চাটা খেয়ে চলে এসেছি রেস্টুরেন্টে, কেক কাটিং করব। তো রেস্টুরেন্টটা ছোটো হলে কি হবে, অ্যাম্বিয়েন্সটা দারুণ। আর ব্যবহার তো অমায়িক ব্যবহার, ফুড কোয়ালিটি যদি আমাকে বলো ব্যাপক। আমাদের ডাল্লাপেই, একদম ডাল্লাপে যারা থাকো, এসি মার্কেটের একদম গায়ে করেছে এই রেস্টুরেন্টটা।
চলো কেকটা বার করে নিই, এখানেই কেক কাটিং করব। আর দেখো এই দাদাটাও আমাদের কিন্তু অনেকটা হেল্প করেছে জানো তো। আর যেহেতু একটু প্যাসেজটা ছোট, ঠিক আছে অ্যাডজাস্ট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর মা তো খুব খুশি, আর যখন কেক বার করছি জানো তো, বাবা বলছে আজকে কার জন্মদিন। আসলে জানেই তো না, আমরাও আগে জানতাম না, সোশ্যাল মিডিয়া হওয়াতে আমরা সব কিছুই জানতে পেরেছি। তো তারপরে দেখো কেকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো মাকে তখন বাবাকে বলা হলো যে আজকে মাদার্স ডে। তো যাই হোক, খুবই খুশি হয়েছে, মা বাবার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো। আমার মা বাবা তো সবসময় মঙ্গল কামনা চাই, তো মাকে তো সবসময় বাবার হাত ধরেই থাকতে চায়। দেখো কেকটাও কাটছে কিন্তু বাবার হাত ধরে, বেশ ভালো লাগে। জানি না এইসব মুহূর্তগুলো আমার কাছে ডকুমেন্টস হয়ে তো থাকবে, কখনো আবার চোখের জল না বের করে, এই আর কি। যাই হোক, বলতে বলতে একটু থমকে গেলাম, কিছু মনে করো না, মানে একটু ভারবাত্তিক হয়ে গেছি নিজের মধ্যে। যাই হোক, চলো কেকটা কাটিং করলো, এবারে সবাইকে খাইয়ে দিচ্ছে, মানে মা সবাইকে আগে খাইয়ে দিচ্ছে জানো তো। উম, খুব একটা মনটাও খারাপ লাগছে ভয়েস দিতে গিয়ে। যাই হোক, কিছু মনে করো না, চলো সব ঠিক হয়ে গেছে, মা সবাইকে খাইয়ে দিল। তো বেশ আনন্দই হচ্ছে, তোমরা দেখে বুঝতেই পারছো। রেস্টুরেন্টটাও কিন্তু খালিই ছিল, রেস্টুরেন্টে যেহেতু ছোটো না, মানে খুব একটা লোক ঢুকতে পারে না। আমরা দেখো পুরো কভার হয়ে গেছে। চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যায়। খাওয়া দাওয়ায় অনেক কিছু নিয়েছিলাম, ফিশ ফিঙ্গার, তারপর চিকেনের একটা নিয়েছিলাম, খুবই ভালো ছিল, ফুড কোয়ালিটি এত যত্ন করে খাইয়েছে কি বলবো। তো সবাই খেয়ে খুব তৃপ্তি হয়েছে। আর এক একজন এক একটা নিয়েছে এই আর কি। তারপরে স্টার্টার খাওয়ার পর মেন কোর্সে ছিল হচ্ছে রাইস, চিলি চিকেন, রুমালি রুটি, চিকেন ভর্তা। খাবারটা খুব ভালোভাবে আমরা এনজয় করে খেয়েছি। তো মারও খুব ভালো লেগেছে, আর মা তো ফিশ ফিঙ্গার খেতে ভালোই বাসে, মার পছন্দেরই খাবার অর্ডার করা হয়েছে। তারপরে চলে আসলো রাইস আর চিলি চিকেন। তোমরা তো খাবার কোয়ালিটি দেখে বুঝতেই পারছো কীরকম। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মায়ের জন্য অবশ্যই করে একটা তোমরা কমেন্ট করে লাইক করে যেও ভিডিও ছেড়ে যাওয়ার আগে। আর এতক্ষণ যারা ভিডিও দেখেছো তারা তো অবশ্যই কমেন্ট করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, বোনরা তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে থেকে, ওদের টাটা করে দিলাম, আমরা মা বাবাকে নিয়ে বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করো। টাটা।